হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিফেন্স বাংলা চ্যানেল। লেটস স্টার্ট। চারটি টপিক্সের উপর আজকে আলোচনা করব। এর মধ্যে তিনটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে, এবং 4 নম্বর বিষয়টি একটি বিশাল মজার ঘটনা। সর্বপ্রথমে একটি আপডেট নিয়ে আলোচনা করব। গত 30শে জুন ইসরায়েলের ডিফেন্স কোম্পানি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম একটি নতুন 5th জেনারেশন লং রেঞ্জ অটোনোমাস প্রিসিশন গাইডেড মিসাইলকে আনভিল করেছে। এর নাম দেওয়া হয়েছে সি ব্রেকার। নামে সি ব্রেকার হলেও একে ল্যান্ড অ্যাটাক এবং অ্যান্টিশিপ মিসাইল উভয় ক্ষেত্রেই সমানভাবে ব্যবহার করা যাবে। সি ব্রেকার আকারে খুব ছোট একটি মিসাইল। এর দৈর্ঘ্য 4 মিটারের মতো, এর ওজন 400 কেজি এর মতো। এর মধ্যে 113 কেজি বিস্ফোরক রাখা সম্ভব। প্রথমত, এই মিসাইল কিন্তু একটি ক্রুজ মিসাইল। ক্রুজ মিসাইলে বিমানের মতো একটি ইঞ্জিন থাকে, তবে ইঞ্জিনকে চালাতে আগে এই ধরনের মিসাইলকে একটু গতি নিয়ে নিতে হয়। সেই কাজটা করে এর ফার্স্ট স্টেজ, যেখানে থাকে সলিড রকেট বুস্টার, যা একে মাটি থেকে আকাশে তুলে প্রাথমিক স্পিড দেয়। তারপর চালু হয় এর ইঞ্জিন, অর্থাৎ সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে এর টার্বোজেট ইঞ্জিন চলতে শুরু করে। চিন্তা নেই, ক্রুজ মিসাইল নিয়ে যখন ভিডিও বানাবো, ক্রুজ মিসাইলের কার্যপদ্ধতি আগাগোড়া আপনাদের বোঝানো হবে। আর একটা ভিডিও বানাবো টার্বোজেট, র্যামজেট এবং স্ক্র্যামজেট ইঞ্জিন নিয়ে। তখন এই ইঞ্জিনগুলো কীভাবে কাজ করে পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তার জন্য ডিফেন্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। যাই হোক, আসি আসল ব্যাপারে। টার্বোজেট ইঞ্জিন হয় এর স্পিড সাবসনিক বা শব্দের বেগের চেয়ে কম, কিন্তু এটি হবে বাজ পাখির মতো অ্যাজাইল। এই মিসাইল 5G অবধি ম্যানুভার করতে পারবে। এই মিসাইলকে ছোড়া হলে প্রথমে এর ইনার্শিয়াল ন্যাভিগেশন একে রাস্তা দেখায়, কিন্তু যেটা এই মিসাইলকে সবচেয়ে খতরনাক বানায় তা হলো এর এলাকা ম্যাপিং ক্ষমতা। এর ফলে এই মিসাইল মাটির খুব কাছ দিয়ে উড়ে যেতে পারে, তাই এর স্পিড কম হলেও রেডারে ধরা পড়ার চান্স একেবারে কমে যায়। তারপর টার্গেটের কাছে পৌঁছলে এর ইমেজিং ইনফ্রারেড সিকার টার্গেটকে খোঁজে এবং টার্গেটকে পেলেই তার উপর গিয়ে আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটায়। ও একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন কোনো প্ল্যাটফর্ম থেকে একে ছোড়া হয়, সেই প্ল্যাটফর্মের রেডার একে টার্গেটের ছবি চিনিয়ে দেয়, অর্থাৎ শিকারি কুকুরের মতো নাকে গন্ধ শুকিয়ে দেওয়া হয়। তারপর এই মিসাইল টার্গেটকে ধ্বংস না করা পর্যন্ত টার্গেটের পেছন ছাড়ে না, ফলে অন্য জায়গায় আছড়ে পড়ার চান্সও থাকে না, অর্থাৎ কোল্যাটারাল ড্যামেজ হওয়ার চান্স নেই বললেই চলে। এই মিসাইলকে খুব ভিড়ভাড় এলাকায় ব্যবহার করার জন্যই তৈরি করা হয়েছে। আকারে ছোট হবার দরুন এই মিসাইলকে ছোট বোট, পেট্রোল ভেসেল থেকেও ছোড়া সম্ভব। আবার স্পাইডার সিস্টেম থেকেও একে ছোড়া যায়। এবার বুঝতে পারছেন তো কেন আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম? কারণ রাফায়েল সিস্টেম মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভে ভারতে একে বানানোর অফার দিতে পারে, এবং স্পাইডার সিস্টেম ভারতও যে ব্যবহার করে তা তো আপনারা জানেনই। তাছাড়া টেকনোলজিক্যাল দিক থেকেও এটি খুব উন্নত একটি অফেন্সিভ মিসাইল। কিন্তু সমস্যা হলো, ভারত অলরেডি বিশ্বের সবচেয়ে উন্নত অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ব্রাহ্মস ব্যবহার করে। সুতরাং এখন দেখার ভারত এখানে কি করে। এবার আসি পরের ব্যাপারে। জম্মুতে এয়ারবেসের ড্রোন অ্যাটাকের পরেও ওই এলাকাতে আরও কিছু ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জায়গাগুলি হলো কুঞ্জওয়ানি চক, কালু চক, সঞ্জওয়ান। খুব দ্রুত ওই সমস্ত সামরিক দপ্তরগুলিতে অ্যান্টি ড্রোন সিস্টেমের ইউজ করা হবে। গত 15ই আগস্টে ডিআরডিও যে অ্যান্টি ড্রোন সিস্টেমের ব্যবহার করেছিল, সেটি ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বানাবে এবং ওই স্থানগুলিতে ব্যবহার করা হবে। এছাড়া অ্যান্টিড্রোন রেডার দিয়ে এই সমস্ত হাই ভ্যালু এলাকাগুলিকে মুড়ে ফেলা হচ্ছে। চলুন এই অ্যান্টিড্রোন সিস্টেমের কার্যপদ্ধতি নিয়ে এবার একটু আলোচনা করে নিই। প্রথমত, অ্যান্টিড্রোন রেডার ড্রোনকে ডিটেক্ট করবে, তারপর শুরু হবে অ্যান্টিড্রোন সিস্টেম দিয়ে ড্রোনকে ধ্বংস করার কাজ। দুইভাবে এই কাজ সম্পন্ন হয়। প্রথমটি হলো সফট কিল পদ্ধতি। 3 কিলোমিটার অবধি এই পদ্ধতিতে ড্রোনকে জ্যাম করা যায়। কোনোভাবে সেই জ্যামিংকে কোনো ড্রোন এড়িয়ে যেতে পারলে এই সিস্টেম লেজার বিম ইউজ করে ড্রোনকে ধ্বংস করতে পারবে। আপনারা ঠিকই শুনেছেন, লেজার বিমকে ব্যবহার করা হবে। এই লেজার বিমের রেঞ্জ 1 থেকে 2.5 কিলোমিটার অবধি। বর্তমানে যে ছবি দেখতে পাচ্ছেন তাতে দেখা যাচ্ছে কল্যাণী এলসিবি এর উপর এই সিস্টেমকে লাগিয়ে মোবাইলভাবে এই এলাকাগুলিতে ব্যবহার করা হচ্ছে। সৈন্যদের হাতেও অ্যান্টিড্রোন রাইফেল তুলে দেওয়ার কথা চলছে। সেখানে দুটো উপায় রয়েছে।
যদি ভারতের দেশীয় কোম্পানির অপশন আর্মি এবং এয়ারফোর্স শর্ট রেঞ্জের জন্য খোঁজে, তাহলে আছে জটায়ু অ্যান্টি ড্রোন রাইফেল বা PRG-19। এর রেঞ্জ 10 কিলোমিটারের মতো। এটি শুধু ড্রোনকে জ্যাম করতে পারে। ড্রোনগুলিকে যে ব্যান্ডে ইউজাররা অপারেট করে আগে থেকেই সেগুলি সেভ করা আছে এই রাইফেলের মধ্যে। শুধুমাত্র ট্রিগার টিপলেই ড্রোন জ্যাম হয়ে যাবে। তাছাড়া ইউজাররা ড্রোনের ব্যান্ডউইথ নিয়ে নাড়াচাড়া করলেও রক্ষে নেই, কেননা ম্যানুয়ালিও এই রাইফেলের ব্যান্ডউইথকে চেঞ্জ করা সম্ভব। এর ওজন 6 কেজি এর মতো। পরের সুরক্ষা বলয় হবে ইসরায়েল নির্মিত স্ম্যাশ 2000+ অ্যান্টিড্রোন সিস্টেম। নেভি অলরেডি স্ম্যাশ 2000+ কিনেছে, ঠেলাই করে এবার এয়ারফোর্স আর্মিও যে কিনবে সে আর বলবার নয়। স্ম্যাশ 2000 হলো একটা অপটিক্যাল সাইট, যেমন 2x, 3x, 6x এর মতো, যা বন্দুকের পিকেটানি রেলে লাগানো যায়। এর ফলে যে কোনো বন্দুক প্রায় স্নাইপারের মতো অ্যাকিউরেট হয়ে যায়। নন মুভিং অবজেক্টকে এটি প্রায় 800 থেকে 900 মিটার দূর থেকে ট্র্যাক করতে পারে এবং মুভিং অবজেক্টের ক্ষেত্রে 120 মিটার অবধি ট্র্যাক করতে পারে। সবচেয়ে ভালো এতে কম্পিউটার আছে, তাই কোন জায়গায় ফায়ার করলে আপনি সঠিক রেজাল্ট পাবেন তা উইন্ড ভেলোসিটি, ডিস্টেন্স, রিকয়েল ইত্যাদিকে কাউন্ট করে বলে দিতে পারে। ফলে নর্মাল অ্যাসল্ট রাইফেল দিয়েও ড্রোনকে অ্যাটাক করা সম্ভব হয়। পরের সিস্টেমটি হলো ইন্দ্রজাল সিস্টেম। এটা প্রধানত বড় কোনো এরিয়াকে ড্রোনের অ্যাটাক থেকে বাঁচাতে পারে। এই সিস্টেমটি তৈরি করেছে হায়দ্রাবাদ বেসড রেনে রোবোটিক্স। এদের কথা অনুযায়ী ইন্দ্রজাল সিস্টেম 1000 স্কোয়ার কিলোমিটার এরিয়াকে ড্রোন প্রুফ করতে পারবে। তবে কিছুদিন আগেই পিএমও, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী NSA-কে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে ভারতের এভিয়েশন রুলসকে চেঞ্জ করা নিয়ে কথাবার্তা হয়েছে, যা আন্দাজ পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের নতুন ড্রোন পলিসি নির্ধারিত হতে চলেছে। অর্থাৎ যথেচ্ছভাবে ড্রোন কেনা এবং ওড়ানো খুব তাড়াতাড়ি নিষিদ্ধ হতে চলেছে। ভারী ভারী খবরের পর আসি একটু মজার ঘটনায়। CGTN আমেরিকা অর্থাৎ চায়না গোবর টাইমস নেটওয়ার্ক আমেরিকার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ফেই ডং নামে জে-10 বিমান চালকের স্টোরি দেখানো হয়েছিল। মানে তিনি তার এয়ারফোর্সের জন্য গত 15 বছর ধরে কত কী করেছেন ইত্যাদি নিয়ে। জে-10 বলতে মনে আসলো এই বিমান নিয়ে ভিডিও তৈরি করা আছে। গোটা ইউটিউব ঘুরে এত ডিটেল ভিডিও আশা করি পাবেন না। এই ভিডিও শেষে লিঙ্ক চলে আসবে, দেখে নেবেন অবশ্যই। যাই হোক, আসি আসল কথায়। এবার ওই স্টোরিতে যে ভিডিও ক্লিপ দেখানো হয়েছিল তার মধ্যে একটা ক্লিপ ভারতের স্বদেশীয় বিমান তেজাসকে নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন, দুটো ক্লিপ পাশাপাশি আছে। আপনারাই বিচার করে বলুন, মানে কপি যদি কোনো দেশ শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে তা হলো এই দেশ। আর তাদেরও পা চাটা কিছুজন আমাদের দেশেও বহাল তবিয়ত আছে। ছবিতেই দেখতে পাচ্ছেন, গোটা পেপারে একটা পৃষ্ঠা জুড়ে কোনো দেশের স্বাধীনতা নয়, সেই দেশের শাসনকারী পার্টির 100 বছর পূর্তির এই নমুনা। পেপারটার আনন্দ মনে হচ্ছে ধরছে না। আশা করি ভারতের স্বাধীনতার 100 বছর পূর্তিতেও এই সংবাদপত্রটির এরকম আনন্দ দেখতে পাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।